দিল্লি থেকে মনোকষ্ট নিয়ে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। যানজট ও ট্রাফিক ব্যবস্থার সমস্যার দ্রুত সমাধান চান প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা। দেখছিলেন ক্রাউন সিনেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকাল 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান এবং প্রোটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডক্টর জাহিদুর রহমান। ঢাকায় কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিতভাবে জানার পর কি পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করা হবে। কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলে নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না ঢুকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঘটনা কোনোভাবে প্রত্যাশিত ও স্বাগত জানানোর মতো নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই ঘটনায় বাংলাদেশ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। যে ঘটনাটি ঘটেছে এটা ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে, ভারতের ইমিগ্রেশনে কি হয়েছে সেটা আমাদের ডিজি আগে জানুক, সব ইনফরমেশন নেই, তারপরে আমাদের যে পদক্ষেপ নেওয়ার সেটা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থার সমস্যা এবং এর সমাধান ও আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির নয়া চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ সদস্যদের নিয়ে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে। পর্ষদ গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বলেন, ব্যাংক আইন অনুযায়ী ব্যাংকের মূল মালিক আমানতকারীরা, তাদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের আস্থা ফিরিয়ে আনতে সব ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে। এদিকে সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির সভাপতি বলেন, চেয়ারম্যানকে অপসারণ করলেও তাদের দাবিকে উপেক্ষা করে বাংলাদেশ ব্যাংক একপাক্ষিকভাবে পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। গ্রাহকেরা কিভাবে ব্যাংকের প্রতি আস্থা ফিরে পাবে সেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এস আলমের পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো অনিয়ম যেন না হয় তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড নারীদের জন্য, তাই এর টাকা পিতা, স্বামী বা ভাই বোনের অ্যাকাউন্টে দেয়া যাবে না।
বিষয়টি তদারকির দায়িত্ব পালন করবে জেলা প্রশাসন। বৈঠকে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, অনিয়ম বন্ধে তদারকি চলছে। বেশ কয়েকজনের নাম তালিকায় থাকলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের টাকা দেওয়া হয়নি। তালিকায় থাকা নারীদের সিম কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এই সময় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর থেকে স্থিতিশীল ও সমৃদ্ধির অর্থনীতি করা চ্যালেঞ্জ। সমাজের কোনো নাগরিক বাজেট থেকে বাদ যায়নি। সরকারের সাহায্যের জন্য সবার বসে থাকার সুযোগ নেই, সবাইকে দক্ষ হতে হবে। পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্য সেবা দেওয়ার মধ্য দিয়ে হাম সংক্রমণ পরিস্থিতি রুখে দিতে পেরেছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। সোমবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তামাকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, দেশের যুব সমাজ নেশামুক্ত না হলে যত বড় বরাদ্দই দেয়া হোক না কেন তার সফলতা পাবে না। আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল ও চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টার ফলে দ্রুত কমে আসছে হামের সংক্রমণ। হামের ধারাবাহিক টিকা কার্যক্রম চলমান রাখলে ভবিষ্যতেও হামের প্রাদুর্ভাব এড়ানো সম্ভব বলেও মনে করেন সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার দায় বিগত সরকারের, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, মিডিয়া পুনর্গঠনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সোমবার DFP সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল কর্তৃক আয়োজিত সেমিনারে তথ্যমন্ত্রী কথা বলেন। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। জহিরুদ্দিন স্বপন বলেন, এই কমিশন মিডিয়ার প্রতিটি ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখাবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ খান সোহেল। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিজ সুসান রাই। সোমবার সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বিরোধী দলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না বলে অভিমত ব্যক্ত করা হয়। ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলীয় প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও কথা বলেন তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, অবশেষে যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ৩৯ দিনের যুদ্ধ এবং ৬৭ দিনের যুদ্ধবিরতির পরে স্থায়ী সমাধানে পৌঁছতে পেরেছে দেশ দুটি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরান সরকার এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তেহরান ও ওয়াশিংটনের চুক্তির বিষয়টি সোমবার ভোরে প্রাথমিকভাবে নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে টোলমুক্ত এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলো। ইরানের সংবাদ মাধ্যম ও সরকারের পক্ষ থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী চুক্তির তথ্য নিশ্চিত করেন। এই চুক্তির মাধ্যমে আগামী ৬০ দিনের জন্য চূড়ান্ত চুক্তি করবে তেহরান, ওয়াশিংটন। চুক্তি অনুযায়ী লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। ৩০ দিনের মধ্যে ইরানের বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার সহ মার্কিন বাহিনী তুলে নেওয়া হবে। ইরানও হরমুজ প্রণালী উন্মুক্ত করবে। ইরানের অবরুদ্ধ $২৪ বিলিয়ন সম্পদ ফেরত দেওয়ার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে ওয়াশিংটন। পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন ও সংঘাত অবসানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক উন্নয়নে অবদানকারী সব পক্ষ ও সহায়তাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করে। বাংলাদেশ আশা করে চুক্তিটি সরল বিশ্বাসে বাস্তবায়ন এবং টেকসই হবে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে বিশ্বাস করে বাংলাদেশ। সেই সাথে প্রত্যাশা করছে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত ইস্যু সমাধানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।